হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে আপনি সঠিক নিয়মে কিছু সেটিংস মনে করেন যে পরিবর্তন করার কারণে কিন্তু আপনার অনেকটা ভিউজ এনে দিতে পারে। এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার গুগলের যে আপনার সাইট থেকে আপনার যে ভিডিওটা আপনি যদি সঠিকভাবে যদি সিও না করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সাময়িকভাবে এখন আমার ভিউজ কম আসতে পারে, আমার সাবস্ক্রাইবার কম, তো আমার মনে করেন যে অডিয়েন্স কম। সেক্ষেত্রে মনে করেন যে মানে অসংখ্য লোকের কাছে ভিডিওটি সাজেস্ট করার জন্য যে একটা ফ্রি বুস্ট, মানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যেটা কথা বলছিলাম, সেটা করার কারণে যখন আপনার ভিডিওটা বিভিন্ন লোকের সামনে যখন শো করানো হবে, তখন কিন্তু কেউ 10 জনের সামনে শো করলে কিন্তু 5 জন কিন্তু ক্লিক করলে কিন্তু সেখানে ক্লিক রেট কিন্তু আপনার 20 থেকে 30 যেটা ক্লিক রেট থাকে, তার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে কিন্তু জাস্ট টাইম লাগে না। এবং এটা কিন্তু ইউজ পরিমাণ ভিউজ লাইফ টাইম আপনাকে দিয়ে থাকবে। তো সেখানে কী কী টিপস আমরা আহ, প্রয়োগ করব, সেগুলো আজকে এই ভিডিওটি দেখাতে যাচ্ছি। তা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং মনে বিশ্বাস রাখুন, আমার মনে হয় আজকে টিপস দেখার পরে আপনাদের একটু হলেও উপকৃত হবে। কারণ আমি এই ইউটিউব, যা আমার এই ইউটিউব বা ফেসবুকে বেশি দিন না, ইউটিউবের ক্ষেত্রে আমি কিন্তু অনেকটা দিন মনে করেন যে এখানে এই প্ল্যাটফর্মে আমি অনেকটা দিন সময় দিয়েছি ভাই, কিন্তু এখনো পর্যন্ত সাফল্য কি জিনিস কিন্তু এটা কিন্তু খুঁজে পাইনি। কারণ এদের যে মাইল ফলকটা, ইউটিউব গাইডলাইন্স, পার্টনার মনিটাইজেশন পলিসি, এনাদের যে মনে করেন যে ক্রাইটেরিয়া, যে এনাদের যে সিস্টেম, 4,000 মিনিট ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার, সামথিং কোনো কিছু না এটা। কিন্তু অনেকেই আছেন যে 5 বছর ধরে মনে করেন যে এটা আমরা করার জন্য, এটা ফুল ফিল আপ করার জন্য চেষ্টা করতেছি, জাস্ট লাস্ট 365 দিনের ভিতরে করতে হবে এটা। তো আমরা মনে করেন যে 5টা বছর ধরে মনে করেন যে এখানে মনে করেন ইউটিউবিং করতেছি, এই একটা সময় মনে করেন যে মনোযোগ দিয়ে করতেছি, পরে আবার একটি সময় যে মনে করেন যে কিছুদিন ছেড়ে দিয়ে আবার আবার মনে করেন যাচ্ছি। তো এইভাবে করলে তো মনে করেন আমরা সারা জীবন আসলে সম্ভব না। আমি 2018 সাল থেকে মনে করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইমরান টেক। সেটা সেটা আছে আমার এখানে 8,000+ সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে আমার ওয়াচ টাইম কাউন্ট হয়, একটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই একটা ভিডিও থেকে আমার 10টা চ্যানেল মনিটাইজেশন করার মতন কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করতে পারে মানে পেরেছিলাম। কিন্তু সে ভিডিওতে জাস্ট একটা কপিরাইট মিউজিকের জন্য কিন্তু সেই ভিডিওটি আমাকে স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম দুইটাই কিন্তু, প্রথম কপিরাইট ক্লেম দেওয়া হয়, পরবর্তীতে মনে করেন আমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু কপিরাইট স্ট্রাইকটা দিয়ে দেয় ইউটিউব টিম। সেখানে আমি অবশ্যই পরে রিভিউ করে আমি ভিডিওটা ডিলিট করতে হয়েছে আমার। তো সেই চ্যানেলটা আজও পর্যন্ত, তখন থেকেই আমি ওখানে মনে করেন যে ওই চ্যানেলটায় আমি কাজ করাই টোটালি সালাম দিয়ে দিয়েছিলাম। তো 8,000+ সাবস্ক্রাইব থাকার পরেও আমি কিন্তু চ্যানেলটা কিন্তু ভিডিও ডিলিট করার পরে আমি পরবর্তী যখন ভিডিও আপলোড করি, তখন কিন্তু আমার চ্যানেলে আর সেই পরিমাণ ভিউজ আসে না। তার কারণ ওই যে চ্যানেলটা ডাউন হয়ে যাওয়ার কারণে। তারপরে কিছুদিন মনে করেন যে অফ দেওয়ার পরে আমি যখন নতুন করে আবার যখন চ্যানেলে ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিলাম, 2-4 মাস বা 6 মাস পরে, তখন কিন্তু আমার চ্যানেলে আর মানে ভিউজই আসে না, মানে এক কথায় 5টা ভিউজও আসে না, এরকম একটা অবস্থা। তো তখন মনে করেন আমি সব ভিডিও আবারও ডিলিট করি, মনে করেন যে পুরো চ্যানেলে আমার কাজ করা বন্ধ করে দিলাম। তারপরে 2022 সালে এসে সেই চ্যানেলে আবার মনে করেন আমি ওখান থেকে কিছু ক্যাটালগ চেঞ্জ করে ব্লগ চ্যানেল হিসাবে তৈরি করলাম। সেখানে আগে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখন বর্তমান এই যে এই যে ট্রিক্স 76 যেটা দেখছেন, এটার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে মনে করে যখন আমি কনভার্ট করি, তখন আমি মনে করেন যে চালানো শুরু করি। ওটা বাদ দিয়ে তখন আমি কিন্তু ব্লগ ভিডিও আমি তৈরি করা শুরু করলাম। তো সেখানে শর্টস ভিডিও যখন একটা হয়েছে পরিবার, তখন শর্টস ভিডিও আমি কিছু ছেড়ে ওখান থেকে কিছু ইমপ্রেশন আর কি, আমার চ্যানেলটা গ্রো করার জন্য যেটা দরকার, ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আমি মনে করেন যে মেক করে করে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা কিন্তু আগে আমি কিন্তু গ্রোথ করে নিয়েছি। তারপরে এখন ওখানে লং ভিডিও কিন্তু ছাড়লে সেখানে 200 ভিউজ এখন আপাতত আসতেছে, আরও আসবে। তো একটা ভিডিও যখন ফ্রিজ হয়ে যায়, তখন কিন্তু আর ওই ভিডিওটা কিন্তু ওই চ্যানেলটা কিন্তু আসলে ওঠাতে গেলে আসলে ডিস্টার্ব। তার কারণ ওটা কিন্তু আর পরবর্তীতে কিন্তু ইউটিউব কিন্তু এগুলো পরবর্তীতে আর মনে করেন যে রিকমেন্ডেড বা সাজেস্টে নেয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এরকম ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা সেখানে একটা কাজ করতে পারেন। আপনার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব, যে ইউটিউব চ্যানেলটা যে নাম দিয়ে আপনি খুলতে চাচ্ছেন, সে নামটাকে চুজ করুন। তারপরে সেখানে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক সেই সেই যে ইউটিউব, যেটা আপনি ইউটিউব চ্যানেলের জন্য নাম সিলেক্ট করেছেন, সেই নাম দিয়ে আপনি জিমেলটা ক্রিয়েট করবেন। তারপর তার পাসওয়ার্ড দেওয়ার পরে সঠিকভাবে সুন্দরভাবে সেটা মনে করেন যে জিমেল ক্রিয়েট করার পরে আপনি সেখানে ইউটিউবের চ্যানেল যে কাস্টমাইজ আর কি, চ্যানেল ব্যানার, তারপরে আপনার চ্যানেল লোগো, টাইটেল, থাম্বনেল,
সব কিছু এভরিথিং কিছু করার পরে যখন এই যে ডিফল্ট, তারপরে বেসিক ইনফো, তারপরে আপলোড ডিফল্ট, এইগুলো আপনার সব কিছু ঠিকঠাক করার পরে আপনার সেটিংস আছে, সেটিংসের কিছু কাজ করার পরে আপনার সেট অবশ্যই আপনার যে চ্যানেলটা অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করবেন। কারণ আমরা জিমেলতে যখন ডাইরেক্টলি জিমেলতে আপনি যদি ইয়ে করেন, সেটা কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসাবে তৈরি করে নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যদি কোনো হ্যাকাররাও যদি হ্যাক করে থাকে, তো অবশ্যই চ্যানেলটা তারা বেশি দিন রাখতে পারবে না। কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট হলে তখন আপনার চ্যানেলটা আপনি ফিরে পেতে পারবেন খুব ইজিভাবে। তো কীভাবে আপনার চ্যানেল কাস্টমাইজ করবেন, এমনি আপনি যখন ইউটিউবে সার্চ দেবেন যে হাউ টু গেট মোর ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, বা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ লিখে সার্চ দিলেও কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখানে অনেক বড় বড় ইউটিউবার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তারা কিন্তু আপলোড করে রেখেছেন অলরেডি। তো সেখান থেকে আপনারা একটি ভিডিও দেখে আপনারা মনে করেন যে চ্যানেলটা কাস্টমাইজ করে সুন্দরভাবে আবার নতুন করে সাজিয়ে, এখানে কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট টিপস আছে। চ্যানেল যখন আপনি কাস্টমাইজ করবেন, অবশ্যই আপনার চ্যানেলটাকে আপনার যে কিওয়ার্ড, চ্যানেল যে কিওয়ার্ড আছে, যেখানে আপনার কি কিওয়ার্ড অপশনে কিন্তু ওখানে আপনার সব থেকে কিন্তু একটা মেকানিজম আছে। আপনি কিওয়ার্ড যখন মনে করেন সিলেক্ট করবেন, তো অবশ্যই সেখানে আপনার কিছু বড় বড় চ্যানেলের কিছু নাম দিয়ে রাখবেন। আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী তো কিছু নাম দিয়েই রাখবেন না, তাছাড়াও আরও কিছু কিছু বড় বড় যারা ইউটিউবার আছেন তাদের চ্যানেলের কি ঘুরিয়ে ফিরিয়ে আর কি আপনার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, তাদের চ্যানেলের নামটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো যদি আপনি সুন্দরভাবে সাজায় লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু সেই বড় বড় ইউটিউবারের ভিডিওটা যখন মানুষ দেখে, তখন কিন্তু তাদের নিচে আমাদের ভিডিওটি সাজেস্ট লিস্টে ইউটিউব দিতে পারে। তো এই টিপসটি অবলম্বন করে আপনারা নতুন করে মন না ভেঙে আবার নতুন করে শুরু করুন। তবে সেটা শুরু হোক নতুন থেকে নতুন করে। পুরনো থেকে শুরু করার থেকে নতুন করেই শুরু করাটাই মনে হয় টাফ। কারণ আমার ওখানে 8,000+ সাবস্ক্রাইবার। এই যে আপনি আমার এই চ্যানেলে যদি এখন যদি প্রোফাইলে যান, সেখান থেকে যদি আপনি চ্যানেল আইকনে ট্যাপ করেন, তো সেখানে দেখবেন আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজেশন আমি করতে পারিনি 2018 সাল। আপনারা সেখানে যান, সেখানে তো ডেট দেওয়া আছে। অ্যাবাউট সেকশনে গেলে অবশ্যই আপনি দেখতে পাবেন সেই চ্যানেলটা এখনও পর্যন্ত আমি মনিটাইজেশন করতে পারি, মানে এখনও আমি এই ইউটিউবে সাকসেস না। কিন্তু আসলে আমার এই লেকচার মানায় না মুখে, তারপরেও আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আমি বলছি, আপনাদের ইউটিউবে সঠিকভাবে কাজ করতে চান, তো কাজের মতন করেন। প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে। প্রতিদিন না হোক, আপনি একদিন বাদে একদিন দেন, 2 দিন পর পর একদিন দেন, কিন্তু সেটা ঠিক সঠিক নিয়মে দিতে হবে। তারপরে আপনার যে ভিডিওর যে মনে করেন টাইম ব্যাপারটা, টাইম লিস্টটা আমি দেখেছি অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে আপনার আমাদের বাংলাদেশ এবং ভারত এই দুইটা জায়গায়, যেহেতু আমরা বাংলা ভাষাতে ভিডিও তৈরি করি, আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, সেক্ষেত্রে আমরা এখানে যদি 4টি 5টা, বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত আমরা, বিকাল 4টা থেকে 5টার ভিতরে আপনার ভিডিও আপলোডের আনলিস্টেড করে ভিডিও আপলোড, মানে আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তখন আনলিস্টেড করে রাখবেন, এবং এটা আপনি যখন শিডিউল করে রাখবেন অবশ্যই 4টে থেকে 5টার ভিতরে, বিকাল 4-5টার ভিতরে মনে করেন এটা আপনি আপলোড করে, মানে আপলোড মানে পাবলিশ করবেন, পাবলিশ ইয়ে দিয়ে দেবেন। আর শুক্রবারের ক্ষেত্রে সপ্তাহে একটা দিন মনে করেন যে আপনি সকাল 9টা থেকে 10টার ভিতরে আপনি পাবলিশ করার চেষ্টা করবেন। তবে একটা বিষয় বলে রাখি, প্রতিদিন ভিডিও আপলোড করলে ভালো হয়। তো লং ভিডিও যদি আপনি প্রতিদিন আপলোড নাও করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন একটি করে শর্ট ভিডিও, যখন লং ভিডিও আমি পাচ্ছি না, তখন একটা শর্ট ভিডিও আপনি কিন্তু আপলোড করতে পারেন। তাও যদি আপনি না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি একটা আহ, ছবি বা যে কোনো একটা স্ক্রিপ্ট বা যে কোনো একটা কোর্সেন কিন্তু দিয়ে রাখতে পারেন। কারণ ক্রিয়েট পুল নামে যখন একটা অপশন আছে ভিডিও, আমাদের যেখান থেকে আমরা শর্টস ভিডিও আপলোড করি, ওখানে যদি আপনি ট্যাপ করেন, ওখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি আপনার ছবি পোস্ট করতে পারবেন, তাকে বলে কমিউনিটি ট্যাব। তো আপনি কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারেন। সেখানেও কিন্তু আপনার ইউটিউব জানবে যে আপনি প্রতিনিয়ত ইউটিউবে তাদের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ঢুকতেছেন। তো তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটার প্রতি অবশ্যই, ইউটিউব টিম কিন্তু খেয়াল রাখবে, এবং আপনার চ্যানেলটা ইমপ্রেশন যদি বাড়িয়ে দেয়, তো ভাই ভাইরাল হওয়ার জন্য তো ভাই 100 ভিডিও লাগে না, একটা ভিডিও ভাইরাল হলে এনাফ। তো সেক্ষেত্রে ভিডিওটাও মনে করেন মানসম্মত ভিডিও বানানোর চেষ্টা করবেন, অন্তত প্রথম মনিটাইজেশন অন করার আগ পর্যন্ত। তারপরে মনিটাইজেশন করার পরে আপনি সামথিং ভিডিও আপলোড করতে থাকুন। একটা সময় দেখবেন 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 2 মিলিয়ন, 3 মিলিয়ন মনে করেন সাবস্ক্রাইবার যাদের হয়ে গেছে। এরকম আমাদের সোহাগ ভাই, সোহাগ থ্রি, মানে আমাদের যে সোহাগ ভাই, যে এসকে সোহাগ খন্দকার,
আমাদের ওই ভাইয়ের যে ভিডিওগুলো দেখছেন, উনি ডিসক্রিপশনে লেখেন না, কিন্তু জাস্ট ভিডিও ডেটটা দেখায় ডিসক্রিপশন বক্সে, এমনকি টাইটেলটা জাস্ট কপি করে ডিসক্রিপশনে দিয়ে কিন্তু ভিডিও আপলোড করলেই কিন্তু অলরেডি 30 সেকেন্ডের মধ্যে মনে করেন তার 3,000 4,000 ভিউজ চলে আসে। আমাদের ওই যে হিমেল ভাই আছে, তারপরে আমাদের শাহিদ সুদীপ ভাই আছে, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। আসলে এই প্রত্যেকটা ইউটিউবারের কথা এবং তাদের বোঝানোর যে এক্সপেরিমেন্ট, এনাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি রিকমেন্ড করব। এনাদের প্রত্যেকটা ভিডিও টেক ক্যাটাগরি চ্যানেল, তো প্রত্যেকটা ভিডিও, এনাদের প্রত্যেকটা ভিডিও লজিক আছে। বিশেষ করে মনে করেন যে এসটি ইউনিক টেক, এফআইআর, এফএআর, ওই যে আপনার হিমেল ভাইয়ের যে চ্যানেলটা, এসকে সোহাগ খন্দকার চ্যানেল, আমাদের এই 3 ভাইয়ার ভিডিও আমি সবসময় দেখেই থাকি অলরেডি। তো এনারা এনারা কিন্তু সব কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো এনাদের ভিডিওগুলো আপনারা যদি কন্টিনিউ দেখেন, তো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং সেখান থেকে আপনারা কিছু ধারণা নিয়ে কিন্তু আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, যদি কিনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক নিয়ে কাজ করেন। আর যারা ব্লগ নিয়ে কাজ করেন তাদের বিষয়ে তো আমি বলতে চাচ্ছি না। তো আসলে ইউটিউবে তো মনে করেন অনেক লেকচার দেয়, কিন্তু সঠিক মানে সঠিক কথাটা বলার মতন লোকটাই কিন্তু আসলে পাওয়া যায় না, যে আসলে এটা সঠিক না ওটা সঠিক। এখানে একরকম দেখাচ্ছে, এখানে মনে করেন থাম্বনেইলে কি একটা দিয়ে রেখেছে, হা করে ফুটিছে 2 ঘন্টার মধ্যে 5 মিলিয়ন মনে করেন ভিউজ। থাম করে মনে করেন যে আমরা তো ক্লিক করি, মনে করেন যে ক্লিক টু রেট, মানে আপনি যখন থাম্বনেইল থেকে যখন ক্লিক করবেন তখন কিন্তু ওটাকে বলে ক্লিক টু রেট। যখন ক্লিক করতেছেন তখন তার থাম্বনেইলের সাথে কোনো মিলমালই নেই, মানে এইগুলো আসলে বিভ্রান্তিকর অবস্থা। মানে বাংলাদেশ এবং মানে কি বলবো, মানে সব জায়গায় আসলে দুর্নীতিতে আসলে আমরা তো ফার্স্ট, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে সঠিক লোকের ভিডিও দেখবেন, সঠিকভাবে দেখবেন, সেখান থেকে কিছু ধারণা নেবেন, সেখান থেকে কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আপনি যদি কাজ করেন। আমিও তাদের ভিডিও প্রতিনিয়ত রেগুলার দেখি। ভাই আপনারাও সহযোগিতা করবেন, আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আমরাও জন্য, আমাদের তো আশা আছে মনে। আসলে আমাদের কিন্তু ওই ইউটিউবের টাকা দিয়ে বা ফেসবুকের টাকা দিয়ে কিন্তু আমাদের সংসার চালাতে হবে এমন কোনো কথা না। এটা ছিল আমার মনের জেদ। তো আমি চেষ্টা করতেছি এখনো পর্যন্ত, এখন আবার নতুন করে কন্টিনিউ করে ভিডিও কমপ্লিট ছাড়ার চেষ্টা করতেছি। আসলে তো এইভাবে বলতে পারি না, কথা গুছাই গুছাই বলতে পারি না। তো আপনারা যারা যারা নতুন ইউটিউবার আছেন, তো আমার মতন, তারা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই আরও একটা টিপস বলতে হয়, এখানে আপনারা যদি কমেন্ট মানে সবসময় যদি কমেন্ট করেন, কমেন্ট করলে কিন্তু সেখানে কিন্তু ওইরকম স্প্যামিং কমেন্ট দেয়, এমনি নাইস ভিডিও, গুড ভিডিও, বা ভাই ঠিক আছে আপনার পরামর্শ ঠিক আছে। তারপর অনেকেই লেগে দেখেছেন না যে আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন, মানে এরকম ধরনের উক্তিমূলক কিছু কমেন্ট আপনারা করেন, সেখানে এখন বিভিন্ন দর্শক, বিভিন্ন টাইপের লোক কিন্তু সেখানে লাইক করে, কমেন্ট করে, এবং তাদের চ্যানেল ভিজিট করে তাদের কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দেয়। এটা কিন্তু কিসের জন্য? এই কমেন্টগুলো কিন্তু এগুলোকে বলে কি, এই যারা কমেন্ট করে লাইক করে যাচ্ছেন, এটাই কিন্তু সাব ফর সাব, কিন্তু এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু নেবে না। কিন্তু আপনি যদি ওখানে লেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, কিন্তু এটা কিন্তু অবশ্যই স্প্যামিং হিসাবে ধরবে ইউটিউব, এবং এটাকে কিন্তু ইউটিউব কখনো মেনে নেবে না। অর্থাৎ এখানে আমাদের ইউটিউব যারা, আমরা যারা ভিডিওতে যারা কমেন্ট করি, এগুলো অবশ্যই এমন ধরনের কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করলে আপনার প্রতি ঘন্টায় কিছু না কিছু সাবস্ক্রাইব বাড়বে। আপনি বড় কোনো ইউটিউবার, ছোটো ইউটিউবার হন, আপনি প্রত্যেকটা চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগলে আপনি কমেন্ট করে যাবেন। সেখানে অবশ্যই মনে করেন যে আপনার সেই কমেন্টে কিন্তু একটা যেন স্প্যামিং কমেন্টটা না হয়, সেই কমেন্টটা যেন অ্যালগোরিদম হিসাবে মানে সঠিক কমেন্টই হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখন মানুষ কিন্তু জানে 80% কীভাবে একটা চ্যানেল প্রমোট করতে হয়। তো ওই কমেন্টের মাধ্যমে কিন্তু প্রতিদিন আপনি 100 থেকে 150, 150 থেকে 200 পর্যন্ত সাবস্ক্রাইব কিন্তু কাউন্ট করতে পারবেন আপনার নিজস্ব এই ব্রেন বুদ্ধিমত্তা দিয়ে। এটাও করা যায়। তো আমি তো মনে করেন যে ব্যবসা করি, আমার ব্যবসা আছে, আমি আরও ব্যবসা করি। আমি আসলে এমনি বিজি থাকি, তারপরেও আমার ইচ্ছা আছে আমি ইউটিউব থেকে সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমি ইউটিউবিং চালিয়ে যাব। সবার প্রতি আমার মানে সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসাকে রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকে ভিডিও এ পর্যন্ত। আমার প্রথম মানে আর কি, এটা হচ্ছে আমার প্রথম মোটিভেশনাল ভিডিও। আমি জীবনে এরকমভাবে মনে করেন কথা বলি না। তো আজকে মনে করেন যে কারণবশত কিছু কথা, আমার লাইফ স্টাইলের কিছু কথা আপনাদেরকে শেয়ার করলাম।
ভাই আমাদের কোনো ভুল টুল হয় আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। খুদা হাফিজ।